আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রকাশ করা হবে দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের পরিচয়। প্রথম সভা শেষে কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাজুক অর্থনীতির গতি ফেরাতে কাজ শুরু করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বৃহস্পতিবার যার অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। পরে সাংবাদিকদের সামনে কর্মপরিধি তুলে ধরেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বলেন, আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে সহযোগিতা করবে এই কমিটি, যেখানে প্রাধান্য পাবে মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, বিনিয়োগ সহ নানা বিষয়। এসব খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেন তিনি। এইটা ততখানি সংস্কার কর্মসূচি দিবে না, এইটা সংস্কারের পথকে আলোকিত করবে। আর এর আগে এই সমস্যা যাতে কোনোদিন আবার উদ্ভব না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে রক্ষা কবচগুলোর কথাও উল্লেখ করা হবে। বলা হয়, বিদ্যমান নানান নীতিমালার প্রাসঙ্গিকতা যাচাই করবে সরকার। আমলে নেওয়া হবে মেগা প্রকল্প নেয়ার প্রেক্ষাপট ও বিদেশি ঋণ ব্যবস্থাপনা। সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে নির্ভুল তথ্য উপাত্তে, যে লক্ষ্যে খাতভিত্তিক অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করবে কমিটি। যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মাত্রাটা কি এবং তার প্রকাশটা কি, এইটা আমরা দেখব। যেমন ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয়। পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াটি জটিল উল্লেখ করেন এই গবেষক। তবে অর্থ পাচারে জড়িতদের নাম প্রকাশের ইঙ্গিতও উঠে আসে এদিনের সংবাদ সম্মেলনে। ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ব্যবহার করার জন্য